নমস্কার, কেমন আছেন সবাই? পিঙ্কুস লাইভ চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। অনেক দিন পর একটা লং ভিডিও আপনাদের জন্য। সত্যি কথা বলতে কি, আমরা সবাই সবসময় বলতে থাকি যে এটা মাখলে এটা হবে, এটা মাখলে এটা হবে, কিন্তু বিশ্বাস করুন কিচ্ছু না, এগুলো কিচ্ছু না। একটা ছোট্ট একটা রেমেডি আপনাদের সাথে শেয়ার করছি। আমাদেরকে ভগবান যেভাবে সৃষ্টি করেছে সেইটাকেই ধরে রাখার জন্য সব কিছু করা। কেউ যদি বলে থাকে যে এইটা করলে আমি একেবারে ফর্সা হয়ে যাবো, 2 দিনে ফর্সা হয়ে যাবো, 7 দিনে ফর্সা হয়ে যাবে, যেগুলো আমরা ফেসবুক স্ক্রল করতে করতে দেখতে পাই, মানে এগুলো মানে একদম ফালতু কথা। আমার নিজের থেকে মনে হয় যেগুলো একদম ফালতু কথা। তো যাই হোক, আমরা সবাই জানি যে বাইরের দেশে এই বিভিন্ন রকম যে হেয়ার মাস্কগুলো বলুন, তারপরে হচ্ছে মুখ মানে ফেস মাস্কগুলো বলুন, তা সেগুলো হচ্ছে বেশিরভাগই রাইস দিয়ে তৈরি। তো যাই হোক, আমি এখানে নিয়েছি গোবিন্দভোগ চাল। আমার যতটা দরকার ততটাই নিয়েছি। সেটাকে আমি ভালো করে ফুটিয়ে ভাত করে নেব। তো আরেকটা কথা বলি, আমাদেরকে ভগবান যতটুকু দিয়েছে আমরা ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকাই আমার মনে হয় যে সবথেকে বেটার। কেননা বেকার শুধু এটার পিছনে ওটার পিছনে ছুটে নিজের স্কিন, হেয়ার এগুলোকে খারাপ না করে ছোট্ট ঘরের কিছু টিপস থাকে, সেইগুলো কাজে লাগিয়ে যতটুকু ভগবান দিয়েছে সেটাকে একটু যত্ন করা সবথেকে ভালো বুদ্ধিমানের কাজ। তো যাই হোক, আমি এদিকে চালটাকে তো ভাত করেই নিয়েছি, আর তার সাথে নিয়েছি অ্যালোভেরা তেল, যেগুলো দেখলেন আপনারা। মানে এই ছোট্ট এগুলো আমরা ভালো মতোই মানে বাড়িতে, প্রত্যেকের বাড়িতে মোটামুটি অ্যালোভেরা গাছও সবার এখন বাড়িতে রয়েছে। হ্যাঁ, আর একটা কথা, অ্যালোভেরার জেলটা ব্যবহার না করে একদম পিওর অ্যালোভেরাটা ব্যবহার করা খুবই ভালো। হ্যাঁ, আর একটা বলে দিই, এই যে দেখুন, অ্যালোভেরার কাটার পরে যে কষটা বেরোয় সেটা কিন্তু ইউজ করা যাবে না। মিনিমাম আমরা যে রেমেডি করি বা যখনই আমরা অ্যালোভেরা যে কোনো কাজে লাগাই না কেন, সেটা যখন আমরা ডিসাইড করব যে আজকের আমরা অ্যালোভেরা দিয়ে কিছু একটা করব, তার মিনিমাম 2-3 ঘন্টা আগে থেকে অ্যালোভেরা কেটে ঝুলিয়ে রাখা ভালো। তাহলে ওই পিছনে যে অ্যালোভেরার নিচ থেকে যে কষটা বেরোয় না, সেটা কিন্তু খুব ইচিংয়ের একটা প্রবলেম করে। যেমন আমি ফেস করি যে হট করে যদি কোনো ওই কষটা যদি কোনো কারণে স্কিনে লেগে যায়, খুবই ইচিং হয়। তো চেষ্টা করবেন যে এই এটাকে বাদ দিতে। তো এখানে আমি অ্যালোভেরা সব বের করে নিয়েছি, জেলটা বের করে নিয়েছি, আর এখানে নিয়েছি কফি পাউডারটা আলাদা একটা মাস্কের জন্য, সেটা আমি বলছি। আর যেটা আমি ট্রাই করি, যেটাই করি না কেন, সেটা আমি স্কিন প্লাস হচ্ছে হেয়ারের জন্য একসাথে ট্রাই করি। মানে যেটা একদম সিম্পলভাবে তৈরি হবে, যেটা আমি মুখেও লাগাতে পারবো, বডিওতে লাগাতে পারবো, প্লাস হচ্ছে আমার হেয়ারেও লাগাতে পারবো, মানে একসাথে দুটো কাজ হয়ে যায়। তো যাই হোক, চালটাকে আমি ভালো করে পেস্ট করে নিয়েছি, ভাতটাকে আমি পেস্ট করে নিয়েছি। এবার সাথে ওই অ্যালোভেরা, নারকেল তেল যতটা পরিমাণে দরকার সেটা খুব ভালো করে একসাথে মিক্স করে নিয়েছি। আর এই দেখুন তো, দেখে মনে হচ্ছে না যে কত দামি একটা মাস্ক তৈরি হয়েছে, আর এত সুন্দর স্মেল, মানে কি বলবো। সত্যি কথা বলতে, এই যে রাইসের মানে ওই গোবিন্দভোগ চালের যে এত সুন্দর গন্ধ, সেটা মানে পাগল হয়ে যাবে একদম যখন মাস্কটাকে চুলে লাগাবো। মানে আশেপাশে মানে এত সুন্দর গন্ধ হয় না, মানে কী বলবো। তো যাই হোক, এটা হচ্ছে গেল যে সব কিছু মিশিয়ে আমি এখন মোটামুটি তৈরি করে নিয়েছি, আর কিছুটা আমি তুলে নিচ্ছি। এটা হচ্ছে স্কিনের জন্য সব কিছু একই, নারকেল তেল, অ্যালোভেরা, আর সাথে হচ্ছে ওই গোবিন্দভোগ চালের ভাতটা যেটা পেস্ট করে নিয়েছিলাম, তার সাথে হচ্ছে যে দিয়েছি হলুদ, যেটা রান্নার কাজে লাগানো হয় সেই হলুদ। আর যদি কেউ ভাবেন যে কাঁচা হলুদ ইউজ করবেন, তাহলে কাঁচা হলুদ আমার কাছে ছিল না, তাই আমি এই হলুদটাই ব্যবহার করলাম। আর হচ্ছে কফি পাউডার, এটা মুখে আর চুলে এই যে বসে পড়লাম সব কিছু নিয়ে। এবার অ্যাপ্লাই করার প্রসেসটা বলে দিই। চুলটাকে ভালো করে ছাড়িয়ে নিতে হবে 2-3 বার করে, যাতে চুলে কোনো জট না থাকে। তারপর হচ্ছে আলাদা করে চুলটাকে সেকশন করতে হবে। সেকশন করে তারপরে চুলের গোড়ায় করে অ্যাপ্লাই করতে হবে, আর একটা কথা, যেটা আধ ঘন্টা 45 মিনিট চুলে রাখার পরে ভালো করে ক্লিন করে নিতে হবে, এমনি প্লেন জল দিয়ে। তারপরে শ্যাম্পু, তারপরে হচ্ছে যেটা মাস্ট সেটা হচ্ছে কন্ডিশনার দিয়ে ভালো করে পরিষ্কার করে নেবেন। তাহলে একদম ঝরঝরে চুল হয়ে যাবে, একদম মানে নিজের থেকে একটা আলাদা অনুভূতি আসবে যে বাহ, একটা ভালো জিনিস ইউজ করলাম। তো যাই হোক, আর যেটা দেখালাম যে স্কিনের জন্য, সেটাও সেম। ওই কিছুক্ষণ রাখলেন, রাখার পরে ক্লিন করে নেবেন।